আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আপনাদের দোয়া, ভালোবাসা এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমেই আজ আমরা একটি আনন্দের সংবাদ আপনাদের জানাতে পারছি। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় সংগঠন আল খিদমা যুব সংঘের অফিস ঘরটি নির্মাণে সফল হয়েছি। এই কাজটি আমাদের জন্য সহজ ছিল না। নানা প্রতিকূলতা, সীমিত সামর্থ্য এবং কঠিন বাস্তবতার মধ্য দিয়েই ধীরে ধীরে আমরা এই কাজটি সম্পন্ন করতে পেরেছি। আপনারা অনেকেই জানেন যে জায়গাটিতে অফিসটি স্থাপন করা হয়েছে সেটি ছিল অত্যন্ত নিচু। তাই প্রথমেই আমরা সেখানে মাটি কাটা ও সমান করার কাজ শুরু করি। কাজ শেষ হওয়ার পর আমরা সিদ্ধান্ত নেই অফিস ঘর নির্মাণের। এই কাজে আমাদের পাশে ছিলেন দুজন মিস্ত্রি, একজন আমাদের স্থানীয় ও পরিচিত লাল মিয়া চাচা এবং অন্যজন তারই একজন ঘনিষ্ঠ পরিচিত। তারা অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সঙ্গে আমাদের কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করেন। এরপর আমাদের শ্রদ্ধেয় হাজী মোহাম্মদ মহসিন দাদা নিজে উপস্থিত হয়ে ঘরের জায়গা, দৈর্ঘ্য ও প্রস্থ সুন্দরভাবে বুঝিয়ে দেন। তার অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের জন্য ছিল অত্যন্ত মূল্যবান। এরপর মিস্ত্রিরা পিলারগুলো এনে যথাযথ জায়গায় স্থাপন করেন। বৃষ্টির পানি ও ভাঙনের ঝুঁকি থেকে অফিসটিকে রক্ষা করার জন্য আমরা ঘরের পিছনের দিকে বস্তা দিয়ে মাটি ভরাট করে দেই, যেন ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। এরপর উপরের অংশে কাঠের ফ্রেম তৈরি করে তার উপর টিন লাগানো এবং এভাবেই ঘরের মূল কাঠামোর কাজ সম্পন্ন হয়। সবচেয়ে সুন্দর মুহূর্তটি ছিল এই ঘরটি আমরা যখন সবাই মিলে কাঁধে করে বহন করে নির্দিষ্ট স্থানে নিয়ে যাই এবং সম্মিলিতভাবে সেটিকে বসিয়ে দিই। এটি শুধু একটি ঘর বসানো নয়, বরং ছিল আমাদের ঐক্য ও ভ্রাতৃত্বের এক অনন্য নিদর্শন। এরপর শুরু হয় বেড়া বানানোর কাজ। এখানেও আমাদের শ্রদ্ধেয় মহসিন হাজী দাদার অবদান আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। তার দেওয়া সুপারির গাছগুলো থেকে বাতা কেটে আমরা নিজেরাই বেড়া তৈরি করি এবং ঘরের চারপাশে সুন্দরভাবে লাগিয়ে দেই। এভাবেই ধাপে ধাপে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে আমাদের আল খিদমাহ যুব সংঘের অফিস ঘরটি পূর্ণতা লাভ করে। প্রিয় এলাকাবাসী, আমি স্পষ্ট করে একটি কথা বলতে চাই। আল খিদমা যুব সংঘ গঠিত হয়েছে মানুষের উপকারের জন্য। যারা সত্যিকার অর্থেই সহায়তার যোগ্য, কেবলমাত্র তারাই আমাদের কাছ থেকে সহায়তা পাবেন। দুঃখের সঙ্গে বলতে হয়, কিছু মানুষ আছেন যারা আর্থিকভাবে সচ্ছল হওয়া সত্ত্বেও অযৌক্তিকভাবে সাহায্য চাইতে আসেন। আমরা নীতির বাইরে গিয়ে তাদের সহায়তা না করলে তারা এলাকায় আল খিদমাহর নামে অপপ্রচার চালায়। তাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই, আমরা কোনো মানুষের সন্তুষ্টির জন্য নয়, আমরা কাজ করি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যতদিন চাইবেন, ইনশাআল্লাহ ততদিন আমরা এই মানব সেবায় কাজ চালিয়ে যাব। পরিশেষে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই আল খিদমাহ যুব সংঘ এগিয়ে যেতে চায় মানুষের কল্যাণে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।